আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, এসএসসি 26 রসায়ন সাজেশন, মানিক কেমিস্ট্রি কেয়ার বগুড়া এবং মানিক স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের রসায়ন সপ্তম চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর কি ধরনের সৃজনশীল, কি ধরনের জ্ঞানমূলক সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে তার একটা পূর্ণাঙ্গ সাজেশন এই ভিডিওতে আমরা দেব। এই সাজেশনটা তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলো এবং সেই অনুযায়ী নোট করো, আশা করি বোর্ড পরীক্ষায় তোমরা রসায়নে শতভাগ মার্কস পাবে। তারই ধারাবাহিকতায় প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন কি কি ধরনের আসতে পারে তার একটা সাজেশন আমরা প্রথমে দেবো। এই জন্য লিখেছি টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আমরা 8টি প্রশ্ন নিয়েছি। এই 8টি প্রশ্নের মধ্যেই বাংলাদেশের 10টি বোর্ডেই তোমরা এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম যে কোশ্চেনটা, উভমুখী বিক্রিয়া কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, জারণ সংখ্যা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, বিক্রিয়ার হার কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, লা শাতিলিয়ার নীতি কি? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক সাম্যাবস্থা কি এবং পানি যোজন বিক্রিয়া কাকে বলে? 8টি প্রশ্ন আমি আবার একটু রিপিট করে বলি। উভমুখী বিক্রিয়া কাকে বলে? জারণ সংখ্যা কাকে বলে? বিক্রিয়ার হার কাকে বলে? লা শাতিলিয়ার নীতি কি? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক সাম্যাবস্থা কি? পানি যোজন বিক্রিয়া কাকে বলে? এই 8টি প্রশ্নের মধ্যে আমাকে যদি বলো স্যার 3টা প্রশ্ন বলেন যেখান থেকে পড়লে অবশ্যই আমরা কমন পাবো, তাহলে আমি বলবো উভমুখী বিক্রিয়া কাকে বলে বাংলাদেশের 10টি বোর্ডে 8টি বোর্ডে কমন পাবে ইনশাল্লাহ। 2 নম্বরে জারণ সংখ্যা কাকে বলে? 3 নম্বর সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? আমি আবার একটু রিপিট করে বলি, উভমুখী বিক্রিয়া কাকে বলে, জারণ সংখ্যা কাকে বলে, সমানুকরণ বিক্রিয়া কাকে বলে, এবং এছাড়া আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিক্রিয়ার হার কাকে বলে? বিক্রিয়ার হার কাকে বলে? তোমাদের একটা স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দেই, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার উপর এই জ্ঞানমূলক প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নাও। 1 2 3। আশা করি তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দেব অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি 26 ব্যাচ থেকে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে 2 সেট সিকিউ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা 9টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম যেটা অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর রাসায়নিক সাম্য অবস্থায় একটি গতিপয়ন সাম্য অবস্থা ব্যাখ্যা করো। 3 নম্বর পিঁপড়ার কামড়ের ক্ষত স্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো। উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে? 5 নম্বর লোহার মরিচা ধরে এতে রসায়নের উপস্থিতি আছে কি ব্যাখ্যা করো। 6 নম্বর আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝো ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশমন বিক্রিয়া নন রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। 8 নম্বর পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বোঝো। এবং 9 নম্বর ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন তাপহারী বিক্রিয়া ব্যাখ্যা করো। আমি আবার একটু রিপিট করে বলি, যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। রাসায়নিক সাম্য অবস্থা একটি গতিময় সাম্য অবস্থা ব্যাখ্যা করো। পিঁপড়ার কামড়ের ক্ষত স্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো। উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে? লোহায় মরিচা ধরা এতে রসায়নের উপস্থিতি আছে কি ব্যাখ্যা করো। আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝো ব্যাখ্যা করো। প্রশমন বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বোঝো। ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন তাপহারী বিক্রিয়া ব্যাখ্যা করো। এছাড়াও তোমরা যদি আমাকে বলো যে স্যার এখান থেকে 2টা বা 3টা অনুধাবনমূলক প্রশ্ন বলেন যেগুলো অবশ্যই বোর্ডে কমন পাবো, তাহলে আমি বলবো যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা 10টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডে অবশ্যই কমন পাবে। 2 নম্বর রাসায়নিক সাম্য অবস্থায় একটি গতিময় সাম্য অবস্থা ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও লোহায় মরিচা ধরা এতে রসায়নের উপস্থিতি আছে কি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো পড়লে তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়া এক্সট্রা করে পিঁপড়ার কামড়ে ক্ষত স্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে এটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। 1 2 3। আশা করি তোমরা অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের স্ক্রিনশট দিয়েছো। এখন আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের উপর সৃজনশীল সাজেশন দেব। সৃজনশীল সাজেশন হিসেবে আমরা 3টা টপিক সিলেক্ট করেছি। একটা হচ্ছে জারণ বিক্রিয়া, লা শাতিলিয়ার নীতি, অধঃক্ষেপণ বিক্রিয়া ও জারণ মান নির্ণয়। আমি আবার একটু রিপিট করে বলি, জারণ বিক্রিয়া, লা শাতিলিয়ার নীতি,
অধঃক্ষেপণ বিক্রিয়া ও জারণমান নির্ণয়। তোমরা যদি বলো বাংলাদেশের 10টা বোর্ডে কোশ্চেন হবে এমন একটা টপিক্সের নাম বলেন, তাহলে আমি বলবো জারণ বিজারণ বিক্রিয়া ও লাল-সাতিলিয়ার নীতি। জারণ বিজারণ বিক্রিয়া, লাল-সাতিলিয়ার নীতি বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন আসে এবং আসবেই। এছাড়াও তোমরা অধঃক্ষেপণ বিক্রিয়া এবং জারণমান নির্ণয় গড় জন্য হালকা করে একটু দেখে রাখতে পারো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও সৃজনশীলের জন্য। 1 2 3, আশা করি তোমরা স্ক্রিনশট দিয়েছো। রাসায়নিক বিক্রিয়া, রসায়নের 7ম চ্যাপ্টার, এখান থেকে অবশ্যই সৃজনশীল আসবেই। এবং যে ধরনের কোশ্চেনগুলো বলেছি তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ো, আশা করি বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে তোমরা শতভাগ মার্ক কমন পাবে ইনশাল্লাহ। তোমাদের এই সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী চ্যাপ্টারের সাজেশন চাও কি না সেটাও তোমরা কমেন্ট করে জানাও। এবং এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের ক্লাসগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।